করিস না। আমি আমি তোরে আমার হাত দিয়ে খাওয়াইয়া দিব, অনেক কিছু দিয়ে তোর পেট ভরাইয়া খাওয়াইয়া দিব বাজার, তুই কোনো চিন্তা করিস না। মাথাটা ভর্তি করে ফেলছস তুই উকুন দিয়া, সারাদিন মাথাটা একবার আশ্রাইতেও মন চায় না। না আশ্রামু কেমনে? হ আশ্রামু কেমনে? আমাদের তো চিরনি নাই, আছে মন চায় না। কি রে বাজান, তুই কি কাম কাজ করস নাই? কিছু চাল ডাইল আনস নাই? কথা কস না কেন? সারাদিন রান্না বাড়া হয় নাই, তুই চাল আনবি তাইলে রান্না হইব। তোমার কি মনে হয় আমি খালি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই? আমি সারা দুনিয়া ঘুরলাম, একটা জায়গায় একটা ফোঁটা কাজ পাইলাম না। কাজ না পাইলে আমি টাকা পাবো কই? আর টাকা না হইলে আমি গেলে চাল দিয়ে দিব? দোকানদার এত ইয়া হয়ে গেছে নাকি? বাবা বলে তুই কাজে মন নাই, কাজে যদি মন থাকতো তাইলে তো ঠিকই একটা না একটা কাজ ভাও করতি। সারাদিন পেটে খিদা লইয়া বসে রইছি। আচ্ছা মা, তোমরাই খাও, কাম না পাইলে আমি কেমনে কি করুম? ভাইয়া মাথার তেল নাই, তেল দিতে হইব, তেল আনলো না। বোন রে, আমি তো কম চেষ্টা করতেছি না। আমি এই যে উত্তরপাড়া জোয়ারদারের বাড়িতে গেছিলাম, কইলো যে কাম আছে, আর এখন গেছি কই কাম নাই। আমি এখন কেমনে কি করুম কিছু বুঝতেছি না। এই সংসারটার পুরা ভার আমার উপরে, এটা তো আমার মাথায় আছে, আমি বুঝি না? আমি কি পাগল? মা ভাইয়া তো কাজ করে। এটা তো জানি রে বাজার, কইলাম আর কি মনের দুঃখে। তুই কিছু মনে করিস না বাজার, মন খারাপ করিস না। তুই যদি এই সংসার না টানতি তাইলে আমরা এতদিন যে কই থাকতাম তার হ ঠিক ভাইয়া। ছিল না। মা এইভাবে কইতেছো কেন? তুমি কি আমার কোনোদিন অভাবেরই বুঝতে দিছো? ভাইয়া কান্না করো না। কান্দিস না বাজার, কান্দিস না, মা ভাইয়ার তুমি আর বইকো না। কান্দিস না। মা আজকে দিনটা চালায় নাও, আর এবার দেখি কোনো কাম বাও করতে পারি না। ঠিক আছে বাজার, চল। তোর তেল আমি এনে দেবো বোন, আচ্ছা ভাইয়া। ধৈর্য ধর। আচ্ছা বাজার, লো মা দেখি ওদিকে যাই আর রান্নার লেগে খাওয়া করা যায়। চল কচু শাক তুলে নিয়ে আসি যাবে। আচ্ছা চলো। কি ব্যাপার রফিক ভাই, মন খারাপ করে বসে রইছো? আর কইেন না ভাই, মনটা আসলে খুব খারাপ। কি হয়েছে, মন খারাপ কে? মন খারাপ কেন বোঝেন না ভাই? জলজান্ত পুরুষ মানুষ, হাতে কোনো কাজ কাম নাই, কাজ কাম নাই দেখে কোনো ইনকামও নাই, ঘরে মা বোন ভাই এখন তো খাওন খরচ জোগান লাগে, কেমনি কি করবো বুঝতেছি না, তাই বসে বসে চিন্তা করতেছি আর কি। চিন্তা করলে কি পেট ভরবো? কিছু তো একটা করা লাগবো। হয় ভাই, ওই জন্যই বসে বসে চিন্তা করতেছি, ভাবতাছি ঢাকা শহর যাবো। ঢাকা শহর গেলে কিছু তো একটা হইবই, কোনো কাম না পাইলে অন্তত একটা রিক্সা চালায়া পেটের যোগানটা দিবার পারবো। কোনো লাভ নাই, গ্রামেও যা ঢাকা শহরেও তা। দেখো না ঢাকা শহর এখন কি পরিমাণ আকাল চলতেছে, তার থেকে একটা ভালো বুদ্ধি দেই। তুমি বিদেশ যাও গা, বিদেশে গেলে কারি কারি টাকা, তুমিও ভালো থাকবো, তোমার পরিবারও ভালো থাকবো। বিদেশ গেলে এত টাকা? হ্যাঁ, ওই উত্তরপাড়ার যে তমিজ আছে না, ওরে তো আমি 2 বছর আগে পাঠাইছিলাম, ও তো এখন টাকা গুনে, খালি টাকা গুনে। একটু ভাবো। কিন্তু বিদেশ যে যাবো ভাই, এত টাকা পয়সা কই পামু? শুনছি বিদেশ গেলে মেলা টাকা লাগে। টাকা তো একটু খরচ হইবই। এখন মনে করো তোমার যে জায়গা জমিতে আছে, ওখান থেকে যদি কিছু বিক্রি কইরা তুমি যাইতে পারো, পরে তোর থেকে ডাবল কামাইতে পারবা। ভাই আমার যতটুকু জায়গা জিরাত আছে অত কোনো কামের না, কোনো ফসলাদি হয় না, ওটা আমার কয় টাকা হইব? যা হইব ওইটা দিয়েই যাওয়া যাইব, নিয়ত গুণে বরকত। একটু ভাইবা দেখো,
সচ্ছলভাবে জীবন কাটাইবা। দেখি আসলে আমি একা করলে তো হইব না, আমার মাও তো আছে, মার সাথে একটু আলাপ আলোচনা কইরা আপনার আমি পরে জানাবো না ভাই। ঠিক আছে রফিক ভাই, খালাম্মার লগে তুমি একটু আলোচনা করে দেখো, তবে বিষয়টারে ফেল না মনে করো না, কিন্তু ভালো থাকবা। আমি তো আর তোমার অমঙ্গল চাই না। তা আমি এখন একটু উঠি, ওই উত্তরপাড়ার আরও একজন যাইবো তো, ওর ভিসার ব্যাপারটা চলে আসছে, এখন ওইটা নিয়ে একটু কথা বলা লাগবে। তুমি কিন্তু ভাইবা দেখো, তোমার ভালোর জন্যই বলছি। গেলাম ভাই। ওইটুক জমা জমি যদি বেঁচে দেই, পরে যদি কিছু একটা হয় তাহলে তাই সে ওইটাও হারাম। দেখে যা থাকে কপালে, আমার লগে কথা কয়ে দেখি, যদি বিদেশ গেলে ভাগ্যটা ফেরে যাই, আমার লগে কথা কই গে। কি রে বাজার, তুই এখানে বসে রইছিস কে? ওইসে কি মা, দেখলাম ঘরে তালা দেওয়া, এই জন্য হিনি বসে রয়েছি। আমার মনে ছিল না রে বাপ, লাকড়ি টুকাইতে গেছিলাম, চাবি যে আমার কাছে আইছিল। চল বাজার, ঘরে চল। ও মা, ঘরে পরে যাও, কথা কই। মানে কি কথা রে বাজার? মা, তুমি তো জানোই মানে সংসারটা চালাইতে আমি কেমন হিমশিম খাইতেছি। মানে একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছস ক না, এত আমতা আমতা করতেছস কেন রে বাপ? মানে বিদেশ যাবো না। বিদেশ যাবি মানে? টাকা পাইবি কই? আর তোর মাথায় এই বিদেশের বুটটা কেডা চাপাইছে? কেডা দিছে এই বুদ্ধিটা? বুদ্ধি যে এই দেখ মা, তুমি তো দেখতেইছো, মানে আমি একা মানুষ, তোমাকে এই কয়েকজন মানুষই টানতে খুব কষ্ট হয়ে যেতেছে। গ্রামের ওরকম কাম কাজও নাই, ঢাকা শহরেও নাকি এখন খুব অকাল। তাই আমি অলরেডি সিদ্ধান্ত নিছি বিদেশ চলেই যাবো। আর তাছাড়াও শুনছি নাকি মা, বিদেশে গেলে কারিগারি টাকা কামান যায়। ওই যে মোল্লাবাড়ির ছেড়ার নাম জানি ভুলে গেলাম, দেখছো না কি সুন্দর দালান টালান করে আলাইছে। রতন, হ্যাঁ এইটা না হয় বুঝলাম, তুই টাকা কই পাইবি? তাছাড়া কেডা তোরে বিদেশ নিয়ে যাইব? তুই তো কিছু জানোস না, চিনোস না, বুঝোস না, কই গিয়া থাকবি রে বাপ? হ্যাঁ, টাকার ব্যাপারটা নিয়ে তোমার সাথে একটু কথা কই, এই জন্যই দাঁড়ায় রয়েছি। এই যে আমাকে ঘরের পিছনে যে পালানটা আছে না, ওই তো কোনো ফসল আর দিওয়ায় না, কোনো কামেও হয় না। না, ওইটার মধ্যে কিচ্ছুই হয় না। মানে ওইটা বেশি আলাদা বেড়ছে, ওইটা বেশি যে টাকা হইব সাথে জোয়ারদার থেকে কিছু টাকা সুদে নিয়ে আমি চলে যাই গা মা। দেখ বাজান, তুই বড় হইছস, ভালো বুঝোস, যদি ভালো হয় তাইলে তুই যা বাজান, আমার এতে কোনো অমত নাই। ঠিক আছে মা। আলহামদুলিল্লাহ। কিন্তু বাজান, আমি তো শুনছি বিদেশ যাইলে অনেক বিপদ হয়, দালালরা নাকি এই নদীর উপরে ছাইরা দেয়, তাছাড়া আবার ঘরে আটকায় রাখে, আবার টাকা দেওয়া লাগে। বাজান রে, তুই বুঝা শুনে যাস, তোর সাথে জানি চিটিং না করে। মা, মিজান সাহেবরে যেরকম দেখছি আমার কাছে ওরকম মনে হয় নাই। উনি খুব ভালো মানুষ, উনি আমার যেভাবে পরামর্শ দিছে আমার মনে হয় না উনি আমার ঠকাইব, বুঝছো? তুমি চিন্তা করো না, আমি বরং জমিটা বেশি মা, তুমি অমত করো না। না রে বাজান, আমার এত কোনোই অমত নেই, তুই বুঝা শুনে যা, যদি ভালো হয় আমার কোনো আপত্তি নাই, তাইলে তো বাজান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মা, তাহলে আমি যাই জমির কাস্টমার খুঁজে গিয়ে মা। আচ্ছা বাজান, যা। আল্লাহ, তুমি আমার পোলাডারে ভালোই ভালোই নিয়ে যাইও, ওর মনের আশাটা জানি মিটাইয়া দিও, ও জানি ভালোভাবে থাকতে পারে, খাইতে পারে। যাই, দরজাটা খুলি যাইয়া। হ্যাঁ বল, তুই যেই কথাগুলো বলছস আমি ঠিকই শুনলাম, বুঝছস, কিন্তু দেখ টাকা পয়সার দিকে আমি কাউকে ছাড় দিই না, টাকা আমার ওইটা কনফার্ম লাগবো, যদি হয় তা তুই কথা বলিস। হ্যাঁ আমি দেখিস, না না তুই আগে টাকার জিনিসটা কনফার্ম হ, তারপরে আমি চিন্তা করব। আচ্ছা রাখতে হয়।
এটা রফিক ভাই আজ কয়দিন হলে আপনার খুঁজতেছি। কি কবি ক মানে আমার যে ঘরের পিছে পালানটা আছে না আপনার ক্ষেতের লগেই, ওটা বেশি আলাম ভাই। জমি বেশ বিক্রি লিখিয়া বেশ ও আপনার তো কয় হয় নাই, আমি তো ভাই বিদেশ চলে যাইতেছি, সব ব্যবস্থা হয়ে গেছে, জমি বেচে টাকাটা জমা দিলেই আমার ভিসা হয়ে যাব। জমি খুয়াইয়া বিদেশ যাবি, এটা কি ভালো হইব? ভাই দেশে তো কোনো কাম কাজ নাই, সংসারটা টানাটানি তো খুব সমস্যা হয়ে যায়, ভাবতেছি চলেই যাই গা। গ্রামে তো কোনো কাজ কাম নাই, গ্রামে না খায় মরার চেয়ে বিদেশ চলে যাই, ওটা টাকা পয়সা কামাই করলে অন্তত মা বোনটা ভালোভাবে থাকতে পারবো। তা তোর যে জমি কয় টাকায় বেচবি? তো 2.5 লাখ টাকার মতো হয়। রফিক, তোর জমির পাশে আমার জমি ঠিক আছে, কিন্তু জমিটা কিন্তু খিল, ওইটা কেউ কিনবো না, বুঝতে কয় টাকা হইলে বেচবি তুই সেটা কর। না ভাই মানে ঠিক আছে জমি খিল জমি, কিন্তু আপনি যদি চান একটু কমে আমি দিয়ে দেবো। এখন আমি তোরে সর্বোচ্চ দিলে ভাই দিতে পারি 2 লাখ টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিয়ে দেবো। তাহলে আগামীকালকে রেজিস্ট্রি অফিস আইসা তুই কাগজপাতি দিয়া রেজিস্ট্রি দিয়া তুই 2 লাখ টাকা নিয়ে যাইস। 2 লাখ টাকা কম হয়ে যায়। আচ্ছা যান আমি দিমু। আচ্ছা তা কালকে আসিস। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, একটা ব্যবস্থা হয়ে গেল। মা, ও মা, কিরে ভাই ফোন দিছে। তোর ভাই ফোন দিছে? হ্যাঁ, দে দেখি। কথা কও। হ্যালো, বাবা কি বাজান? কেমন আছো? হ বাজান, ভালো আছি আমরা। তুই কেমন আছিস রে বাপ? আমি ভালো নাই মা। কেন রে বাজান? ওই যে মিজান দালালে যে লগে আমার পাঠাইছে না, হ্যাঁ, হ্যাঁ তো আমার লগে 2 নাম্বারই করছে। তাইলে এখন তুই কেমন আছিস? কি করিস বাজান? কি হয়েছে মা? মা এখানে অনেক সমস্যা, ওই পুলিশে খোঁজে। ও মা, ভাইয়ের কি হয়েছে? বাজান, তাইলে পুলিশ যদি তোরে ধরে তোরে কি লইয়া যাইব? পুলিশ? ভাইয়ের কি হয়েছে? পুলিশ কেন? ও অনেক বিপদে আছে, দালালোর সাথে বেইমানি করছে। চুপ থাক বাজান। মা আমি অনেক বড় ভুল করছি মা, আমি যদি ঠিকঠাক খোঁজ খবর নিয়ে আসতাম তাইলে আমার এই বিপদ হইতো না। আমি ওই খোঁজ খবর নিয়ে আসি নাই দেখে আমি এক বিপদে পড়ে গেছি মা, ওরা দালালের খপ্পরে পড়ছি আমি। আল্লাহ আল্লাহ, তুমি আমার পোলাটারে বাঁচাও আল্লাহ। কাইন না মা, মা কি হয়েছে কও না। মা কাইন্দো না মা, তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি আমার থেকে দোয়া করো, তোমার দোয়া থাকলে আল্লাহ আমার ঠিকই দেশে নিয়ে যাবে, চিন্তা করো না। বাজান বাজান, তোর অনেক কষ্ট হইতেছে রে বাপ, কতদিন তোরে দেহি না রে বাজান। বাজান, ও বাজান, খাইছস? কিরে কথা কস না কে? কিছু খাইছস? মা খাওয়ানোর কথা আর কি কম মা, কতদিন এলো ঠিক মতো খাইবার পারি না, মানে কোনো রকম মরিচ ডইলে কয়টা ভাত খাই, এর মধ্যে পুলিশে যখন বাসি দেয় আবার দৌড়ায় মা। আল্লাহ মা, ও মা, কি হয়েছে কও না। আল্লাহ, তুই আমার পোলাটারে রক্ষা করো আল্লাহ। মা, আমারে আইলে কিন্তু পেট ভরে ভাত খাইবা মা, তোমার মাখানো হাতের ভাত খাই না মা। ও বাজান, তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে আমার হাত দিয়ে খাওয়াইয়া দিব, অনেক কিছু দিয়ে তোর পেট ভরাইয়া খাওয়াইয়া দিব বাজান, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে মা। মা কিছু খাইছো মা? খাইছি বাজান, খাইছি। ভাইয়েরা চিন্তা করতে না হর, আমরা বাজান, ভালো আছি। তুই আমাদের নিয়ে কোনো চিন্তা করিস না, আমরা দুজন খুবই ভালো আছি বাজান। বাজান রে, একটু সাবধানে থাকিস, বিদেশের বাড়িঘর ওইখানে তো আমাদের কেউ নাই রে বাপ। মা তুমি চিন্তা করো না মা, তোমার দোয়া থাকলে আমি দেখবা ঠিকই তোমার কাছে চলে আসবো। ঠিক। রাখি মা।
কখন মনে হয় লোকজন আয়া পরে রাখি। হ্যালো হ্যালো বাজান রেখে দিছে মা। বাজান কি হয়েছে মা? তোর ভাইয়ের অনেক বিপদ রে মা, অনেক কি হয়েছে ভাইয়ের? কও না। দালাল তোর ভাইয়ের সাথে বেইমানি করছে, টাকা পয়সা নিয়ে ওরে বিপদে ফেলাই দিছে। আল্লাহ এ কি কও? এ আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার পোলাটারে বাঁচায় দাও আল্লাহ। এ আল্লাহ, তুমি আমার পোলাটারে বাঁচাও আল্লাহ। আল্লাহ সব ঠিক করে দিবে। আল্লাহ, তুমি আমার বুকের মানিক রে আমার আঁচলে দাও, আমি তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আমার পোলারে তুমি আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ, আমার পোলারে আমার কাছে ফিরিয়ে দাও। এই অটো যাইবা? হ্যাঁ যাম। কিরে দোস্ত, তুই না বিদেশ গেছিলি, অটো চালাস কে? কি আর কোমরে বন্ধু, সবই নিয়তির খেলা। কি হয়েছে দোস্ত? সবই কমোদোস। অনেকদিন পর তোর লাগে দেখা, চল একটু ওই জায়গায় বসে তোর লগে গল্প করি। চল দোস্ত, সব খুলে কম। চল। আচ্ছা দোস্ত, কি হয়েছে একদিন খুলে কথা আমার? কি আর কোমরে বন্ধু, মানে আমি যেই ভুল করছি, আমি সারা দুনিয়ার মানুষের কাছে কই, কেউ যেন এই ভুল না করে। মানে টাকা কামানোর নেশায় দালালের খপ্পরে পড়ে পুরো জীবনটাই বরবাদ হয়ে গেছে। সামান্য একটু জমি জিরা ছিল, হ্যাঁ বেইসা জোরদারের কাছে সুদে টাকা নিয়ে চলে গেলাম। আরে আমি বিদেশ গেছি বেটা, ঠিক মতো আমি ইংলিশ বুঝি না, ওই দেশের ভাষা বুঝি না, মানে কি যে নেশায় মানে পাইছিল। যাওয়ার পরে অনেক পলায় থাকছি, মানে সোজা কথা আমি দালালের খপ্পরে পড়ে গেছিলাম। আমারে ঠকাইছি, বুঝছোস? কি করছে এগুলা? অনেক কষ্ট করছি রে বোন, এমনও দিন গেছে ঠিক মতো দুই বেলা খাইতেও পারি নাই, পলায় থাকতে হইতো। যখনই পুলিশে বাঁশি ফুক দিত, উত্তর মতো দৌড়াদৌড়ি করছি, কই থেকে কই লুকাম। অবশেষে চোরের 10 দিন সাধুর একদিন কথা আছে না, পুলিশের চোরের 10 দিন সাধুর একদিন কথা আছে না, পুলিশের কাছে ধরা খেয়ে যায়। এতদিন জেল টেল খাইটা পুলিশেই আমারে আবার দেশে পাঠাই দিছে। জেলও খাসতো? তাই কই বন্ধু, কেউ জানি যায় না শুনে এই ভুল না করে, কাম না যায় না, ইংলিশ না যায় না, ওই দেশের ভাষা না যায় না, কেউ জানে বিদেশের বাড়িতে না যায়, আর এরকম দালালের খপ্পরে কেউ না পড়ে। আরে বন্ধু, ঠিকই কইছস। এরকম দালালের খপ্পরে পইরা অনেক মানুষের জীবনটা নষ্ট হয়ে যায়, যেমন তোর জীবনটা পুরো নষ্ট করে দিছে রে। আমার কথা কইস না বন্ধু, আমি এইসব বাড়িতে মা বোনের মুখের দিক তাকাইতে পারি না। শেষ পর্যন্ত এই অটোটা ভাড়া নিয়ে চালাইতেছি কোনোর মতো 2 ভাত ঢুকানোর জন্য। করিস না দোস্ত, সব ঠিক হয়ে যাবে। উপরে আল্লাহ আছে না, আল্লাহর উপরে ভরসা কর বন্ধু, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না দোস্ত। তোর লাগে কতদিন পর দেয়া হইলো, তোর দেখে আমার মনটা ভরে গেছে রে বন্ধু। তোর কথা শুই না আমিও ঠিক থাকতে পারতেছি না। তুই বন্ধু চিন্তা করিস না, সব কিছুটা আল্লাহর মালিক, আল্লাহ ঠিক করে দেবো বন্ধু। আমার লাগে দোয়া করিস বন্ধু, হ্যাঁ বন্ধু। যেমনি হোক মা বোনের মুখে যেন 2 মুঠো ভাত তুলে দিবার পারি। খালাম্মা কেমন আছে রে? ভালো আছে, সময় করে আইস। সে কতদিন ধরে খালাম্মারাতে খাবার খাই না রে বন্ধু। যাবো, আমি যাবো খালাম্মারে দেখবো বন্ধু। তুই চিন্তা করিস না দোস্ত, আল্লাহ সব ঠিক করে দিব। একটু ধৈর্য ধর, আল্লাহ দিব। আল্লাহ ভরসা। চল চল।